আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি দেখাবো ভেন্ডি ভাজি করে, যে এই ঢ্যাঁড়স বলে আমাদের এদিকে, সেই ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। ঢ্যাঁড়স তো সবাই আমরা ভাজি করতে পারি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভাজি করব। ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজি করব। দেখেন, ঢ্যাঁড়সটার মধ্যে লবণ হলুদ মাখে আমি তেলের মধ্যে ভেজে নিতেছি হালকা করে। এখন এই যে নেলটা নেলটা একটু লাগতেছে, এটা কেটে যাওয়ার জন্য চেপে দেব এক টুকরো লেবু। এক টুকরো লেবু দিলে ওই নলটা ভাবটা কেটে যাবে, আর নেলপা নেলপা হবে না। দেখেন আমি কাজটা কিভাবে করতেছি। লেবু রসটা সম্পূর্ণ ঢ্যাঁড়সের মধ্যে মিশাই দিব, এতে নেলপাটা কেটে যাবে। একটু ঢেকে দিছিলাম, এই দেখেন তেলটা এখন ছেড়ে দিছে একটু করে। আরও একটু ভাজি হবে, এখনো পুরো হয় নাই। দেখেন আমার কড়াইয়ের মধ্যে একটুও লাগতেছে না, ভাজিটা তেল ছেড়ে দিতেছে। এরকম কড়াই থেকে উঠে আসা ভাব হয়ে গেলে মনে করবেন যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আমি আর একটু ওলটপালট করে নিতেছি। এরকম হয়ে আসলে উঠাই নেব। এখন আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। উঠাই নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, লবণ, কাঁচামরিচ ফালি, পেঁয়াজের কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। এগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। বললাম যে আলু দিয়ে ভেন্ডি ভাজি করব। সেই কুচি করে ধুয়ে রাখা আলুটা, মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে সম্পূর্ণ মশলার সঙ্গে আমি এখন মেখে নেব, কষিয়ে মেখে নেব। এখন মশলাটা মাখা হয়ে গেলে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে, যে আলু থেকে পানিটা বার হয়েছিল সেটা টেনে নিয়েছে। দেখেন কোনো পানি নেই আলুর মধ্যে। এখন আমি ভেন্ডিটা অ্যাড করে দিব। ভেন্ডি বলেন বা ঢ্যাঁড়স বলেন, যেটাই বলেন, অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটা ফ্রাই করে নিব। পানি দিব না কখনো। এই ঢেঁড়স আলু এই তেলের মধ্যে যে তেলটা আছে, এই ধীরে ধীরে এর মধ্যেই আমি এটা ভাজি করে নেব। একটু বারবার উলট পালট করে দিতে হবে, যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আমার এখন পর্যন্ত লাগে নাই, আমি বারবার একটু উলট পালট করে দিতেছি। একটু পরই, আর চুলা একটু লো হিটে রাখা লাগবে। লো হিটে বলতে কি, একটু হিট কমায় দিতে হবে। এই তো আমার লেগে যাওয়া ভাব হয়েছিল, একটু উলট পালট করে দিলাম, না আর লেগে যায় নাই। আরও কিছুক্ষণ কুক করব। একটা সময় আলু আর ভেন্ডি থেকে একটা তেল সারা ভাব হয়ে যাবে, ওই সময় মনে করবেন যে ভাজিটা হয়ে গেছে। তার আগে ভাজিটা কিন্তু হবে না। এইভাবে উলট পালট করে একটু পরে উলট পালট করে দিতেই হবে। যে আমার লেগে যাওয়া ভাব হইতেছে, আমি একটু পরেই উলট পালট করে দিতেছি।
এইভাবে একটু পর পরে উলটপালট করে করে দিবেন। এই দেখেন ভাজিটা আমার হয়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য উঠাই নিলাম। এই দেখেন কতটা সফট হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত।